নমস্কার বন্ধুরা, বুড়িহারিতে স্বাগত। আজকে নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হয় না। প্লিজ আমার পাশে থাকুন। আমি ধনেপাতা মাংস করার জন্য 2 কেজির মতন মাংস নিয়েছি, 500 পেঁয়াজ আর রসুন 50 গ্রাম আর নিয়েছি আদা দিয়ে ভালো করে পেস্ট করে 100 গ্রামের মতন টক দই দিয়ে আমি মাংসটাকে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো প্রায় 2 ঘন্টার মতন। এইদিকে আমি ভাতটা করতে বসিয়ে দিয়েছিলাম। আমি যে পোলাওটা করছি সেটা হচ্ছে বাঙালি পোলাও, সেই পোলাওয়ের জন্য আমি আলাদাভাবে চালটা বসিয়ে দিয়েছি। আর ধনেপাতাটাও আমি মাংসের জন্য যেটা করছি সেটা বেটে রাখছি। এর মধ্যে পুদিনা পাতা আছে 100 গ্রাম আর ধনেপাতা আছে 200 গ্রাম আর কাঁচা লঙ্কা রয়েছে 20টার মতন। দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব মাংসটা, তাহলে খেতে খুবই ভালো হয়। আর এদিকে সাদা তেল বসিয়ে আমি মাখন দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একদম কম আঁচেতে করে ভাজছি যাতে কোনো কিছু পুড়ে না যায়, সেই জন্য একদম আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি রাইসের জন্য আমি এইটাকে তৈরি করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম আর বিনস দিয়ে দিলাম। সব রকমই এখানে দেওয়া যায়, পনির থাকলে পনিরও দেওয়া যায়। আমি যা ছিল ঘরে সেটাই মোটামুটি দিয়েছি নুন দিয়ে। এবারে ভালো করে আমি সবজিটাকে ভেজে নেব। আবার 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দেখতে কালারটাও খুব সুন্দর হয়। আমি প্রায় 2 কেজি চাল নিয়েছি, 2 কেজি মাংস নিয়েছি। আমাদের কমে কোনো কিছুই হয় না, তার জন্য একটু বেশি করেই আমরা করছি। আজকে যেহেতু 1 জানুয়ারি সেই জন্য একটু বেশি করেও করা হচ্ছে। এইভাবে করার পরে আমি আস্তে আস্তে করে যে সবজিটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে করে এরকম খুন্তি দিয়ে বা হাতার সাহায্যে যতটা করা যায় যেইভাবে সেইভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে সামান্য ওপর থেকে গরম মশলা একটু ছড়িয়ে দেব, গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আমার রাইসটা তৈরি হয়ে গেল। এবার মাংসের জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই করতে হবে, মাংসটাকে মাখা ছিল। আর তারপরে আমি মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটুকু কিন্তু আমি জল দেব না, যা যেইটুকু বাটি ধোয়া জল সেটাই দেব। আর একদমই জল দেব না, কারণ এর থেকেই অনেক জল বেরোবে, অনেকক্ষণ থেকে মাখাও ছিল মাংসটা, সেই জন্য আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে আমাকে এটা আঁচটাকে জোর করে দিয়ে করতে হবে। আর সামান্য জায়ফল গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর কিন্তু কোনো রকম কিছু আমি দেব না, যা আছে পেঁয়াজ আদা রসুন আর দিয়ে দেব এই ধনেপাতা পুদিনা পাতা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে ভালো করে একদম, যখন মাংসটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটা দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। ভালোভাবে এইভাবে হয়ে গেলে একদম দেখবেন তেল ছিঁড়ে আসবে। এবং নুন পরিমাণ মতন দেবেন যেরকম দেওয়ার। এইভাবে করে নামিয়ে ফেলুন, দুর্দান্ত হয় খেতে। কেমন লাগছে আমার ছেলেকে আজকে দেব, ছেলে বলবেই, ছেলেই আপনাদের কাছে বলবে কেমন লাগছে। আজকে আমরা 1 জানুয়ারির দিনে বানিয়েছিলাম পোলাও, বাঙালি পোলাও বানিয়েছি আর বানিয়েছি ধনেপাতা চিকেন আর একটু স্যালাড দিয়েছি। আর ছেলেকে দিয়ে পরিবেশন করছি, যে ছেলের কেমন লাগছে সেটা আপনাদের শেয়ার করছি। দেখুন রিজু, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা কি? খেয়ে দেখো। এটা কি জিনিস? এটা হচ্ছে ধনেপাতা চিকেন আর এটা হচ্ছে বাঙালি পোলাও। আচ্ছা, বুঝলাম। কেমন হয়েছে খেতে দাও। এটা খেয়েই বল। খুব ভালো, চিকেনটা খুব ভালো, রাইসটা অপূর্ব।